আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আসলে আমি বিগত ৩ মাস অনেক, অনেক ব্যস্ত ছিলাম। আপনাদের সাথে আসলে আমার শেয়ার করা হয় নাই। এটা আসলে আমার অনেক অন্যায় হয়ে গেছে। একটু হলেও একটু ভিডিও করা উচিত ছিল। ১ মিনিট ২ মিনিটের ভিডিও হলেও করা উচিত ছিল। আল্লাহর অশেষ রহমতে আমি নানি হয়েছি। আমার মেয়ের ঘরে মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে। তো এটা আসলে আপনাদের সাথে আমার প্রথমেই শেয়ার করার উচিত ছিল, কিন্তু আসলে আমি একা মানুষ ছিলাম। যে আমার মেয়েটার এত ওই ৩ মাস যে একটা লং ছিল, সেটা আসলে আমি একদম একা করছি, একদম একা। আমাকে হেল্প করার মতো কেউই ছিল না, কেউ না। আমি একাই ছিলাম, একাই সব কিছু করেছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে পরশুদিন বৃহস্পতিবারে ওর শ্বশুরবাড়ি গেল বাবুকে নিয়ে। এখন দেখা যাক, এখানেও থাকবে ওখানেও থাকবে। নাতিনটার জন্য অনেক খারাপ লাগছে, যেহেতু ৩টা মাস বাবু আমার কাছেই ছিল, একটানা ২৪ ঘন্টা ও আমার কাছেই ছিল। তো ও ওদের বাড়িতে গেল, স্বাভাবিক। মেয়ে বিয়ে হয়েছে, মেয়ে তো শ্বশুরবাড়িতে যাবেই। তো মেয়ে শ্বশুরবাড়িতে গেল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ আমি নানি হয়েছি। আপনারা আমার নাতিনের জন্য দোয়া করবেন। সেই জন্য আর যাই হোক, একজন আল্লাহর নেক বান্দা হতে পারে, নবীর উম্মত হতে পারে, দোয়া করবেন। মেয়ে তো যেন ওর যেন খুব ভালো করে যেন সবাই মিলে করতে পারি, আমাদেরকে ওকে যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আমরা সবাই, দাদির বাড়ি নানির বাড়ি উভয় পক্ষেই। দোয়া করবেন। আর আসলে আমি ভিডিওটা খুব একটা বড়ও করব না, লং করব না। তো আসলে আমি বের হচ্ছি বা বের হয়েছি, আমি ব্লগ করলে করতে পারতাম, কিন্তু আসলে না, তখন এনার্জি থাকে না, কথা বলার এনার্জিটা আমার থাকে না। আমার ফ্রেন্ডদের সাথে আমি এর মধ্যে বেরো হয়েছি, সবাই একসাথেও হয়েছি, কিন্তু আসলে ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। মানে আসলে বাবুকে নিয়ে একটানা অনেক একা একা সাফার করছি তো, মানে তখন ক্যামেরাটা হাতে নিয়ে ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করতেছিল না। আর অল টাইম ঘুমাচ্ছিলাম, ঘুমোতে পারতাম না। তো কেমন জানি একটা মানে মনের ভিতরে এসে গেছে যে না, ক্যামেরাটা ধরবো না, ক্যামেরার সামনে আসবো না। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদেরকে আমি এখন থেকে চেষ্টা করব, অল্প অল্প করে হলেও রেগুলার, অল্প অল্প একটু একটু মানে ব্লকে আসার জন্য চেষ্টা করব। তো আজকে আর বেশি কিছু বলবো না। তো আমার নাতিনের জন্য আপনারা দোয়া করবেন। আর আপনাদেরকে অবশ্যই অবশ্যই এখন থেকে যেখানেই যাব ওখানকার ভিডিওটা ছোটোখাটো করে হলেও করে আপনাদেরকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।